ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা দেখতেছিলাম কিভাবে আমরা একটা হেডার টেমপ্লেট তৈরি করতে পারি। মেটফর্মের সলিউশন দিয়ে আমরা সলভ করতেছিলাম, হেডার এবং ফুটার তৈরি করছিলাম। এই ভিডিও থেকে আমরা আমাদের যে মূল কাজ, সেই মূল কাজটি শুরু করব। আমরা আমাদের হেডার আমরা আমাদের হোম পেজটা বিল্ড করব। হোম পেজ যদি পারেন তাহলে এক কথায় আপনি প্রায় সব পেজই বিল্ড করতে পারবেন আমার মতে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা খুব ভালো মতো প্র্যাকটিস করবেন। চলুন শুরু করি। এটা হচ্ছে আমার ডিজাইনে আমার হোম পেজে প্রথমে কী আছে দেখুন, একটা ব্যানার আছে, রাইট? ওকে, চলুন আমরা ব্যানারটা কাজ করি। এখানে সেটিংয়ে আসলে টাইটেলটা হাইড করে দিবেন, পেজ লেআউটটা এলিমেন্টের ফুল উইথ করে দিবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। তো ব্যানার একটা হাইট দিব মিনিমাম 900 পিক্সেল। চেষ্টা করবেন এক্সডি টেমপ্লেটে যেমন আছে তেমন রাখতে। যেমন এখানে দেখেন একটা লাইন আছে, এরকম করে লাইনটা টানুন। লাইনটার হাইট হচ্ছে 850, ঠিক আছে? সো আমাদের এক্সডি যে হাইটটা হবে, আমাদের এই ব্যানারের যে হাইটটা হবে অবশ্যই 850 হবে। সিমিলারিটি মেনটেন করা জরুরি। স্টাইলে যাবেন, ব্যাকগ্রাউন্ড ওভারলেতে আসবেন। ব্যাকগ্রাউন্ড টাইপে গিয়ে আমরা অনেকগুলো ইমেজ আপলোড করেছি, রাইট? সো এখান থেকে একটা ইমেজ নিব আমরা। আই থিঙ্ক এই টাইপের ইমেজ উইল বি পারফেক্ট। ওকে, সো ইমেজগুলো অবশ্যই এনভাটো থেকে নিতে হবে। নিলাম, দেন সেন্টার স্ক্রল, নো রিপিট, কভার। দেন ব্যাকগ্রাউন্ডে এসে আমি একটা কালার দিব ওভারলের জন্য। এটা এখন আমি এটার অপাসিটি কমাতে থাকবো, দেন আমি ওই কালারটা পাবো। ওকে, আমরা যদি আমাদের ডিজাইনে খেয়াল করি তাহলে আমরা দেখব ডিজাইনে যে প্রথম 65% অপাসিটি। সো আমরা এখানে 65 করে দেব পয়েন্ট। ওকে, এমন অপাসিটি হবে। এটাকে ধরে, সেকশনকে ধরে এখন আমি উপরে উঠাই দিব। মনে হয় 100 পিক্সেল যাবে, কারণ ওটার হাইট হচ্ছে, উইথ হচ্ছে 100। সো 80 নিচে, হ্যাঁ, আমরা 90 দিব। সো আমাদের কি পেয়ে গেছে? ব্যানার পেয়ে গেছে। বাট আমার কাছে মনে হচ্ছে অপাসিটিটা একটু কম হয়ে গিয়েছে। অপাসিটিটা একটু বাড়াই দিই, আর কমাই দিই, এক্স্যাক্টলি লাইক দিস। ঠিক আছে, এখন জিনিসটা পারফেক্ট মনে হচ্ছে। বাট উপরে খেয়াল করুন, আমার উপরেরটা মিলে নাই এখানে। সো আমি এখন কোথায় যাব? আমি হেডারে যাব। উপরে যে স্পেসিংটা আরও হবে। সো স্পেসিংটা দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমার টপ এবং বটমে একটু প্যাডিং দিতে হবে, অথবা এটার একটা হাইট সেট করে দিতে হবে। সো এখানে আসার পর আমরা একটা হাইট সেট করে দিই, মিনিমাম হাইট 100 পিক্সেল। ওকে, আর টপ বটমে আমি 10 পিক্সেল করে মার্জিন দিতে পারি, প্যাডিং, সরি। আসুন দেখি, রিফ্রেশ। গুড, ডান। এখন আমি কি করব? এটাকে আর একটু উপরে উঠাই দেব, 100 পিক্সেল। বাট ওই যে টপ বটমে 20 পিক্সেল ছিল, ঠিক আছে, ফিট। এখন আপনার যে ডিজাইনটা, সেটা কি হয়েছে প্রাণবন্ত মনে হচ্ছে। আসুন, পরবর্তী কাজ হচ্ছে, এখানে খেয়াল করুন,
উপরে সাব হেডিং আছে, তারপর হেডিং আছে, তারপর কি আছে, টেক্সট। এখানে হেডিং লিখে সার্চ করলে আপনি দেখবেন যে কিটের হেডিং আছে, যে কিটের হেডিং নিলাম, কন্টেনারকে ডুপ্লিকেট করে 2টা দিলাম। যে কিটের হেডিং থেকে আমি বিফোর ফোকাস টাইটেল, এটা ফোকাসটা উঠাইয়া দিলাম, উঠিয়ে দিয়ে আমি আমার মূল যে টাইটেলটা সেটা দিলাম। এখন টাইটেলের H1 ট্যাগ, টাইটেলটা দেওয়া হলো। এখন আমার দিতে হবে সাব হেডিং, সাব হেডিং সাবটাইটেল অ্যাক্টিভ, এটা হবে বিফোর টাইটেল। খেয়াল করুন, সরি, সাব হেডিংয়ের 22 কি আমাদের H6, H6 করে দিলাম। ডেসক্রিপশন আছে 2 লাইনের, সো এখানে 2 লাইনের ডেসক্রিপশন অটোমেটিক চলে আসছে। আর কিছু আমাদের দরকার নাই, সেপারেটর আছে, সেটা আমি ক্লোজ করে দিব। আসুন এবার আমরা টাইটেল নিয়ে একটু কাজ করি। অ্যালাইনমেন্ট লেফট টাইটেল, টাইটেলে ব্যাকগ্রাউন্ড ওই যে সরি টাইপোগ্রাফি হবে H1, অটো চলে আসছে, আপনারা কাজ করতে হবে না। ফন্টও দিয়ে দিলাম আমরা কালার। মার্জিন প্যাডিং আপাতত বন্ধ করে আমরা সাবটাইটেলে আসলাম, সাবটাইটেলে এসে প্রাইমারি কালার দিয়ে সাবটাইটেল H6 ধরে দিলাম, বুম। ডেসক্রিপশনে আসলাম, কালার দিলাম, পি ধরিয়ে দিলাম। দেখুন তো আপনার ডিজাইনটা এক্স্যাক্ট এমন হয়েছে কি না, এবং অবশ্যই সুন্দর হয়েছে। এখন আপনার টাইটেলে আসলে যদি আপনি প্যাডিংয়ে যান অথবা মার্জিনে যান, খেয়াল করুন নিচে একটু মার্জিন ছিল, সেটা কমে গেছে। আচ্ছা, সাবটাইটেলে যান, মার্জিনে যান, কমে গেছে। ডেসক্রিপশনে যান, মার্জিনে যান, কমে গেছে, রাইট? সো এইগুলো আপনি মার্জিন ধরে ধরে দিতে হবে। এটা বটমে ধরেন 10 পিক্সেল দিলাম, ডেসক্রিপশন সাবটাইটেলের বটমে, টাইটেলের বটমে মার্জিন আমি ওর সেম 10 পিক্সেল দিলাম। ওকে, এখন দেখুন আপনার এখানে 2টা বাটন আছে, একটা হচ্ছে রিড মোর, একটা হচ্ছে ওয়াচ ভিডিও। সো প্রথমে আপনি কি করবেন, একটা বাটন আনবেন এখানে। এখানে দেখেন বাটন ক্লিক করলে যে কিটের ডুয়েল বাটন অপশন আছে, যে কিট ভিডিও বাটনও আছে, একসাথে আপনি 2টা পাচ্ছেন, রাইট? সো এখন আমরা যেটা করব, এখানে একটা ইনার সেকশন নিব। ইনার সেকশনটা নিয়ে অবশ্যই এইটার আমরা কলাম গ্যাপ নো গ্যাপ করে দিব। দেন আমি প্রথমে আমরা বাটন নিয়ে আসবো, বাটনটা অটো কিন্তু আমার স্টাইল পেয়ে গেছে, এটার নাম হবে রিড মোর। ওকে, এলিমেন্টরের খুবই গুরুত্বপূর্ণ একটা রুলসটা হচ্ছে এলিমেন্ট কিটস যখন তৈরি করব তখন কোনো লিঙ্ক দেওয়া যাবে না, হোক সেটা বাটন হোক সেটা লোগো। ওকে, লিঙ্ক দেওয়া যাবে না। এখন আমি কি করব, এটা 60 থাক, যে কিটের যে বাটনটা ভিডিও, যে কিট ভিডিও বাটনটা এখানে আনবো। ভিডিও বাটনটা চলে এসেছে, কিন্তু এটাকে আমি লেফট অ্যালাইনমেন্ট করে দিব। বাটনের এখানে দেখেন একটি স্টাইল দিয়েছে হোয়াইট পিওর, আমরা চাইলে এখানে কিন্তু একটা বাটন দিতে পারি, ডাইরেক্টলি এরকম একটা বাটন আনতে পারি। বাটন এনে আমরা এখানে আইকন দিতে পারি, প্লে আইকন, লাইক দিস আইকন। ওকে, এরকম একটা আইকন দিয়ে আমরা এখানে আইকনের সাইজ করতে পারি, অথবা আমরা যে কিটের ডুয়েল বাটনে হয়তো বা এই ফিচার পাবো আমরা, ডুয়েল বাটন আছে, বাটন 2তে এসে আমরা এনাবেল আইকনে এসে আইকনের সাইজটা দিতে পারি, ধরেন এমনটা দিলাম। ওকে, তাহলে কি হয় আমরা একটু দেখি। ধরেন এখানে আমরা একটু খেয়াল করি, এখানে আইকনের সাইজিংটা করা যায়। যেমন এখানে আসেন, আইকন সাইজ দেখছেন 35। ওকে, আর বাটনের এখানে খেয়াল করবেন প্রত্যেকটি বাটনের উইথ দেওয়া আছে, বাটনের উইথ। সো আমরা চাইলে আমরা প্রথম বাটনটা অফ করে দিতে পারি,
বা এরকম অপশন নেই। হ্যাঁ, তাহলে আমরা কাজ করি, এখানে আমরা বাটনটা নিয়ে আসি, জে কিট বাটন, কারণ এখানে আইকন রিসাইজ করার একটা অপশন আছে। অ্যাড আইকন, এখানে দিই প্লে আইকন, এই আইকনটা ইউজ করি। এখন আমার উইথ দেওয়া যাবে, পাশাপাশি আইকন সাইজ দেওয়া যাবে। হ্যাঁ, এমনটা। সো আমরা এখানে এই আইকনটা নিলে ডিজাইনের সাথে যায় না। হ্যাঁ, এইটা নিতে পারি। ওকে, লেফট অ্যালাইনমেন্ট করে দিব। এখানে আছে ওয়াচ ভিডিও, ওয়াচ ভিডিও। ওকে, দেন আমরা এখানে আইকনের উইথ দিতে পারি, ধরুন 60 পিক্সেল, অথবা ধরুন উইথ 100 পিক্সেল। পার্সেন্ট দিলে 100% ধরুন। সো এটা দিব 50, অথবা উইথ দিব হচ্ছে 200। প্যাডিং আমরা 0 করে দিব, ঠিক আছে। আচ্ছা, প্যাডিং 0 করার কারণ আমি বলে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডের কালার আমরা ট্রান্সপারেন্ট করে দিব। হয়েছে, এটা কিন্তু সেন্টারে আসছে, রাইট? আচ্ছা, আইকন সাইজ দিলাম 42। ভার্টিক্যাল পজিশন, আমরা পজিশনটা রিসেট করতে পারি আইকন সেন্টারে আনার জন্য, 0 ইজ বেটার। আচ্ছা, এখন আমরা এখানে প্যাডিং দিতে পারি আইকন থেকে, লেফটে দিলে এটা এখানে আছে, আইকনের সাথে স্পেসিংটা, আইকন স্পেসিং এমনটা ধরুন 10 পিক্সেল, রাইট? এবার এই দুইটাকে আমরা সেন্টার অ্যালাইন করে দিব, ভার্টিক্যাল অ্যালাইন মিডল। হয়েছে, আমরা কিন্তু ডান। এক্স্যাক্ট এবং ওয়াচ ভিডিও, এটা টাইপোগ্রাফিটা কী হবে বলেন তো? বাটন। কি কমপ্লিট, রাইট? আচ্ছা, এইটার আমরা কালার দিতে পারি কিভাবে? নর্মাল কালার হোয়াইট, ওভার কালার এইটা, এক্স্যাক্টলি। ঠিক আছে, সো এইভাবে আমরা কমপ্লিট করতে পারি। $65 দিয়ে, এবং এটার উপরে মার্জিন হবে 20। আসুন এবার একটু অ্যানিমেশন দিই। কিভাবে? এটাকে আমরা বলবো তুমি লেফট থেকে আসো, মোশন এফেক্ট, স্লাইড, অথবা ফেড ইন লেফট। ওকে, এটা হচ্ছে এন্ট্রান্স অ্যানিমেশন, স্লো। এই বাটন দুইটাকে আমরা একসাথে করি, এটা হোভার দেই, হোভারের অ্যানিমেশনটা হবে হচ্ছে বব, এমনটা। ওয়াচেরও হোভার অ্যানিমেশন হবে, হোভার অ্যানিমেশনের অপশন নেই এখানে। ওকে, সো আমরা ব্যানার পার্টটা কমপ্লিট করলাম, এখানে বব অ্যানিমেশন দিলাম, এখানে অ্যানিমেশনের কোনো অপশন নেই, এনিওয়ে নো প্রবলেম। সো আমরা এখন এটাকে কি করব? মোশন এফেক্ট দিয়ে ফেড ইন আপ করে দিব স্লোতে। এক্স্যাক্টলি এটার ক্ষেত্রেও আমরা মোশন এফেক্ট দিয়ে ফেড ইন আপ করে দিব, এবং এটা হবে স্লো। ডান, আমাদের ব্যানার পার্ট ডান। কি করতে হবে? ট্যাব, ট্যাবের ক্ষেত্রে আমি এটা 100% করে দিব, তাহলে আমার উপরের যে সেকশনটা, এই সেকশনটা কি হবে বলুন? 100% হবে, এক্স্যাক্টলি এইরকম হবে। এখন আসি, দেখছেন কীরকম আসছে? এটার সলিউশন কি? সেকশনে যাব, ভার্টিক্যাল অ্যালাইন মিডল করে দিব। সলিউশন আছে? নাই।
ওকে, সলিউশন আছে আমার কাছে। এখানে যাব, রেসপন্সিভ ট্যাব, মোবাইলে ক্লোজ, দেখি অনেকটাই সলিউশন হয়েছে, বাট এইটা একটু নিচে হবে। সো এই নিচে করার জন্য সেকশনে গিয়ে বটম করে দিলেও এটার সলিউশন এইভাবে হবে না। আমরা যেটা করতে পারি, কলাম পজিশন বটম করে দিলে এইরকম আসবে, একেবারে বটমে আসবে, তখন আবার অড লাগবে, রাইট? সো আমরা এটা কলাম পজিশন মিডল করে দিয়ে আমরা টপে প্যাডিং দিব 100, তখন ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড বটমে প্যাডিং দিব 50 দিলেও তো হচ্ছে না, হচ্ছে? তখন আমরা কি করব, এখান থেকে যে 850 দিছিলাম সেটা কমায় দিব, এক্স্যাক্টলি আমরা 650 দিব, এমন। ওকে, তাহলে কি হচ্ছে, স্পেসিং সমান দেখাচ্ছে এবং সুন্দর দেখাচ্ছে। আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে রাইটে 15, লেফটে 15, এরকম করে প্যাডিং দিব, তাহলে জিনিসটা আমাদের আরও সুন্দর লাগবে। সো প্রবলেম আর প্রবলেম, এটাকে কমায় দিতে হবে, সরি বাড়ায় দিতে হবে। সবার আগে তো এটা কমাই, এটাকে দিব আমরা হচ্ছে 25, এটাকে দিব আমরা হচ্ছে 25-75। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। যখন আমরা মোবাইলে আসব তখন দেখুন অনেক সুন্দর লাগতেছে, রাইট? এটা সমাধান হচ্ছে, এখন আমাদের এই সমাধানটা করতে হবে এবং খুব ট্রিক খাটায় করতে হবে। সেটা কি, আগে আমরা দেখি আমার টাইটেলে আগে ফন্ট ছিল হচ্ছে 70, মোবাইলে H1 কত লাগে, 70 থেকে আমরা 45 দিই, এমন দেখাচ্ছে। তাহলে আমরা লাইন হাইট তখন হবে 55। তাহলে কি বুঝলাম আমরা, এটাই যে H1কে আমরা মোবাইল রেসপন্সিভ করিনি। মোবাইল রেসপন্সিভ করার জন্য আমাদের কি করতে হবে, সাইট টাইটেল সেটিংয়ে যাব, দেন আমরা টাইপোগ্রাফিতে যাব, এই যে H1, এবং মোবাইলের জন্য হবে 45, অ্যান্ড এখানে হবে কত, 55। সমাধান হয়েছে না? এটা দেওয়ার পর আমার যাইতে হবে গ্লোবাল ফন্টে, এবং এখানে যে আমরা ডিফল্ট H1 রেখেছিলাম 45 করে দিব, অ্যান্ড এখানে করে দিব কত, 55। সলভ। এইভাবে আপনাকে কাজ করতে হবে। এখন H2 আপনার মোবাইলে কত হবে, H3 মোবাইলে কত হবে, ডিজাইনার কি আমাকে এটা প্রোভাইড করেছে? অ্যাবসোলিউটলি নট, এটা আপনাকে করতে হবে। ওকে ওকে, এখন আমরা কোথায় যাব, পি যেমন আছে, H6 যেমন আছে, ইটস পারফেক্ট, বাট আপনি মোবাইলে কত নেবেন, ইটস আপ টু ইউ, আপ টু ইউর ডিজাইন। এখন আপনার ডিজাইনারও এটা আপনাকে করে দিতে পারে, ঠিক আছে, বাট আমার যে ডিজাইনার সেটা করে দেয়নি, দ্যাটস ওয়াই এটা আমাকে করতে হচ্ছে, এবং এটা আপনাকে করতে হবে মোস্ট অফ দ্য টাইম। এখানে একটু মার্জিন দিব আমরা 15। ওকে, সো মোবাইল লুকস গুড, ওয়াও ওয়াও ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিও দিয়ে আমরা আমাদের ব্যানার পার্টটা করে কমপ্লিট করলাম। নেক্সট পার্টে আমরা অ্যাবাউট পার্টটা কমপ্লিট করার চেষ্টা করব, এবং দেখুন এই অ্যাবাউট আর এখানে আছে, তো আমরা যখন এখানে ডিজাইন করব আমাদের কি এখানেও ডিজাইন করতে হবে না? কিভাবে করব, কিভাবে এই জিনিসটা অ্যাপ্লাই করব, এটা খুব শীঘ্রই শিখে ফেলবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, টিল দেন, টাটা, বাই বাই।